কোথাও গড়ার আনন্দ, আবার কোথাও হারানোর বিষাদ, সম্ভাবনা আর সংকটের এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় জনপদ পটুয়াখালী। পায়রা গভীর সমুদ্র বন্দর, মেগা পাওয়ার প্ল্যান্ট আর পর্যটন নগরী কুয়াকাটার অপার সম্ভাবনাকে কেন্দ্র করে একদিকে এই জেলা যেমন সমৃদ্ধির স্বপ্ন দেখাচ্ছে, অন্যদিকে নদী ভাঙন আর প্রাকৃতিক দুর্যোগ আতঙ্ক এখানকার মানুষের নিত্যসঙ্গী। আসন্ন নির্বাচনকে সামনে রেখে চায়ের দোকান থেকে শুরু করে প্রত্যন্ত চরাঞ্চল সবখানে চলছে ভোটের আলোচনা। প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও ভোটারদের চাওয়া নদী ভাঙন রোধ ও কর্মসংস্থানের স্থায়ী সমাধান। সাইদ ইব্রাহিমকে সাথে নিয়ে জুনায়েদ আল হাবিবের প্রতিবেদন। প্রকৃতি আর আধুনিকতার এক অনন্য মিশেল উপকূলীয় জেলা পটুয়াখালী। পায়রা বন্দরকে কেন্দ্র করে গড়ে ওঠা বিশেষ অর্থনৈতিক অঞ্চল আর সাগরকন্যা কুয়াকাটার অপার সম্ভাবনাকে ঘিরে একসময়ের অবহেলিত এই জনপদ এখন দেশের অন্যতম প্রধান বাণিজ্যিক হাবে রূপান্তর হওয়ার পথে। একদিকে মেগা প্রকল্পের ঝিলিক আর অন্যদিকে নদী ভাঙন আর জলোচ্ছ্বাস আতঙ্ক। নদীর গ্রাসে প্রতি বছর মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে জমি ও জনপদ। উপকূলীয় অঞ্চলে টেকসই বেড়িবাঁধের অভাব এখনো কৃষকের বড় দুশ্চিন্তা। আমাদের স্থানিক জমি কিছুই নেই। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। থাকমুখ হার পরিবেশ কোন জায়গায় নাই, সব গাঙ্গে গেছে ঘর দরজা লইয়া। আমরা থাকি মানুষের ঘরে। আমাদের এখানে স্থায়ী বেড়িবাঁধের ব্যবস্থা করে আমাদের যেন একটু মাথা গোজার একটু ঠাঁইয়ের ব্যবস্থা করা হয়। বিশাল চরাঞ্চলে আধুনিক কৃষি ও ব্লু ইকোনমির সুযোগ কাজে লাগাতে পারলে পটুয়াখালী হতে পারে দেশের অন্যতম অর্থনৈতিক পাওয়ার হাউস। এর জন্য প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ ও সঠিক বিনিয়োগ। দাম কম পাওয়া যায়, বেচা কিনে ভালো হয় না, আমাকে খরচা বেশি হয়ে যায়, আমাকে ঘাটতি। সারের দাম বেমালা বেশি লইছে, ওষুধের দাম বেশি লয়। কৃষির মূল্যের দামটা যদি একটু বৃদ্ধি করে দিত তাহলে আমরা দেশে টিকে থাকতে দক্ষিণাঞ্চলের মানুষ কেনাবেচা করে কৃষিকাজ করে দেশটারে বাঁচাইতে পারতাম। এই নির্বাচনের দিকে যদি আপনারা খালি ওদিকেই উড়ি করেন আর আমাকে দিকে না থাকান, তাহলে আমরা মরিয়ে গেলে আপনারা নির্বাচনতে কি করবেন? আসন্ন নির্বাচন সামনে রেখে উন্নয়নের ধারা অব্যাহত রাখা সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। আমরা মনে করি কুয়াকাটাকে একটা আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার জন্য সর্বাত্মক যে প্রচেষ্টা দরকার সেটাই নেব। আর পোর্টটাকে যদি আমরা সচল করতে পারি এবং পোর্টকে কেন্দ্র করে যদি এখানে একটি ইকোনমিক জোন তৈরি করা যায়, তাহলে নানা ধরনের শিল্প কারখানা এখানে স্থাপিত হবে, কর্মসংস্থান তৈরি হবে। আমি শতভাগ আশাবাদী যে এই গলাচিপা 10 মিনিট এই জনপদের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে। গণতন্ত্রের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যকে সামনে রেখেই আমরা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে চাই। 8টি উপজেলা, 9 থানা ও 4 পৌরসভা নিয়ে গঠিত পটুয়াখালীর 4টি সংসদীয় আসনে মোট ভোটার 15,09,589 জন। সাগরকন্যার নীল জলরাশি ঢেউয়ের ছন্দে যেখানে ভাঙে নীরবতা, সূর্যোদয় আর সূর্যাস্তের মায়াবী ক্যানভাস, কুয়াকাটা আজও প্রকৃতির এক অনন্য বিস্ময়। এখন দেখার বিষয় এই নীল দিগন্তের মতো পটুয়াখালীর ভবিষ্যৎ উজ্জ্বল হবে নাকি প্রতিশ্রুতির ঢেউ এসে হারিয়ে যাবে বাস্তবতার সাগরে। পটুয়াখালীর কুয়াকাটা থেকে জুনায়েদ আল হাবিব, দেশ টিভি।